আজকে আমরা মার্কেটের মধ্যে হায়ার লেভেল থেকে ভালো একটা সেলিং দেখতে পেয়েছি। নিফটি প্রায় হায়ার লেভেল থেকে 350 পয়েন্টের মতন, ব্যাংক নিফটিও প্রায় 600 পয়েন্টেরও বেশি একটা সেলিং দেখিয়েছে। যদিও ক্লোজিং টাইমে আমরা নিফটি ফ্ল্যাট টু পজিটিভে 12 পয়েন্ট পজিটিভে ক্লোজ পেয়েছি, ব্যাংক নিফটিতে 28 পয়েন্ট পজিটিভে ক্লোজ পেয়েছি, কিন্তু সেন্সেক্সে 259 পয়েন্ট পজিটিভে ক্লোজ পেয়েছি। তো মার্কেটের মধ্যে কেন হঠাৎ করে এই সেলিংটা এলো সেটা নিয়ে ডিসকাস করব। ছাড়াও আজকের ভিডিওয়ে 3টে স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকগুলো সম্পর্কে আপনারা আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে আমরা মার্কেটে মর্নিংয়ে নিফটিকে ওপেন হতে দেখেছিলাম 24,311-র কাছে। সেখান থেকে কিন্তু নিফটির মধ্যে একটা ভালো বাই আসে। নিফটি যে র্যালিটা দেখায় ওপরের দিকে, সেটা হচ্ছে 278 পয়েন্ট আপসাইড আমরা নিফটির মধ্যে দেখতে পাই, অর্থাৎ 24,589 পর্যন্ত হাই তৈরি করেছিল। কিন্তু হঠাৎই আমরা দেখলাম 11:22 নাগাদ নিফটির মধ্যে কিন্তু একটা শার্প সেলিং চলে এলো। নিফটি এবং ব্যাংক নিফটি দুটোর মধ্যে কিন্তু একটা শার্প সেলিং আমরা দেখতে পেয়েছি। তো এই সেলিংটা কেন এসেছে এবং সেই সেলিংয়ে নিফটি নিচের দিকে 24,238 পর্যন্ত লো তৈরি করেছে, অর্থাৎ হায়ার লেভেল থেকে যদি দেখি 351 পয়েন্ট কারেকশান আজকে নিফটির মধ্যে আমরা দেখতে পেয়েছি। তো এই সেলিংটা কেন এসেছে? আজকে জেএসডব্লিউ স্টিলের সঙ্গে যে ভূষণ পাওয়ার অ্যান্ড স্টিলের অধিগ্রহণ হয়েছিল 2021-এ, তা আজ সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। এর ফলেই আমরা জেএসডব্লিউ শেয়ারের দাম দেখলাম প্রায় 6%-এরও বেশি ড্রপ হয়েছে। এবং এই 2021-এ জেএসডব্লিউ স্টিলের সঙ্গে যে ভূষণ পাওয়ার অ্যান্ড স্টিলের অ্যাকুইজিশন হয়েছিল, সেটা 19,700 কোটি টাকার চুক্তি হয়েছে। সেই চুক্তিকে অবৈধ বলেই সুপ্রিম কোর্ট আজকে ঘোষণা করেছে। তো তার ফলেই আমরা কিন্তু মার্কেটের মধ্যে একটা এত বড় সেলিং দেখতে পেয়েছি। যেহেতু জেএসডব্লিউ স্টিল হচ্ছে নিফটি 50 স্টক, তার জন্যই কিন্তু আমরা নিফটির মধ্যে এতটা ডিক্লাইন দেখতে পেলাম। যদিও নিফটি তার লোয়ার লেভেল থেকে একটা ভালো রিকভার করেছে, যেটা 24,346-এ আমরা ক্লোজিং পেয়েছি। তো নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্টের কাজ করছে 24,200 থেকে 24,250, এবং ব্যাংক নিফটির মধ্যেও কিন্তু আমরা ভালো সেলিং দেখতে পেয়েছি। আজকে ব্যাংক নিফটি হাই তৈরি করেছিল 55,691, সেখান থেকে ব্যাংক নিফটির মধ্যেও কিন্তু একটা শার্প সেলিং দেখেছি, যেটা প্রায় 700 পয়েন্টের মতন একটা সেলিং এসেছিল, যেটা নিচের দিকে 54,994 পর্যন্ত ব্যাংক নিফটিও নিচের দিকে এসেছিল। কারণ যখনই কোনো একটা বড় ডিল হয় সেটা ব্যাংকের সঙ্গে ট্রানজাকশন হয়, এবং যেহেতু এই চুক্তিকে বাতিল করে দেওয়া হয়েছে, তাই কিন্তু এটা ব্যাংকের ওপরেও একটা বড় প্রভাব পড়বে। তো তার জন্যই কিন্তু ব্যাংক নিফটি এবং নিফটি দুটো জায়গাতেই আমরা একটা শার্প সেলিং দেখলাম। আর সেন্সেক্সে কিন্তু আমরা এই যে এতটা সেলিং মার্কেটের মধ্যে এসেছে, সেটা কিন্তু আমরা সেন্সেক্সে অতটা দেখতে পাইনি, কারণ এই জেএসডব্লিউ স্টিল সেন্সেক্সের অন্তর্ভুক্ত নয়। কারণ সেন্সেক্সে যে 30 কোম্পানি রয়েছে সেখানে কিন্তু জেএসডব্লিউ স্টিল নেই, তাই জন্য কিন্তু সেন্সেক্সে এর সেরকমভাবে কোনো প্রভাব পড়েনি। তাই সেন্সেক্সকে আজকে আমরা দেখলাম 259 পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে। তো মোটামুটি এই কারণের জন্যই কিন্তু আমরা আজকে মার্কেটের মধ্যে একটা হায়ার লেভেল থেকে ভালো কারেকশান দেখতে পেয়েছি। তো ব্যাংক নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে 55,000। যেহেতু ব্যাংক নিফটি ক্লোজিং টাইমে ক্লোজ দিয়েছে 55,115, তো ব্যাংক নিফটির যে স্ট্রং সাপোর্টটা আছে সেটা এখনও আছে 55,000-এ। এই লেভেলটা যদি ক্লোজিং বেসিসে ব্রেক করে নিচের দিকে ক্লোজ দেয়, তাহলে কিন্তু ব্যাংক নিফটিতে
ভালো সেলিং আসার সম্ভাবনা আছে। তো নিফটি, ব্যাংক নিফটির লেভেল নিয়ে ডিসকাস করব সানডে ভিডিওতে। তো আজকের ভিডিওয়ে কেন মার্কেটে এতটা সেলিং আমরা হায়ার লেভেল থেকে দেখেছিলাম সেটা নিয়ে ডিসকাস করলাম। এখন তিনটে স্টক নিয়ে ডিসকাস করব, যে তিনটে স্টকে আপনারা আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন। ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে টাটা টেকনোলজি। স্টকের কারেন্ট প্রাইস চলছে 645 টাকা। স্টকটা আজকে প্রায় 1.82% ডিক্লাইন দেখিয়েছে। স্টকটা তার হায়ার লেভেল 1242 থেকে আমরা অলরেডি 47% ডিক্লাইন দেখেছি। স্টকটা এখন তার লোয়ার লেভেলের কাছাকাছি ট্রেড করছে। এটা টাটা গ্রুপের স্টক, আর এটা আইটি সফটওয়্যারের সেক্টরের মধ্যে বিলং করে। এটা একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক। মার্কেট ক্যাপিটালাইজেশন 26,241 করোড়। এই স্টকের যদি 52 উইক হাই দেখি 1136 টাকা, লো হচ্ছে 595 টাকা, অর্থাৎ স্টকটা তার লোয়ার লেভেলের কাছে ট্রেড করছে। এই স্টকের কারেন্ট পিটা যদি দেখি সেটা 38.8 এর কাছে আছে, আর মিডিয়ান পি হচ্ছে 61, অর্থাৎ স্টকটা কিন্তু এখন অনেকটা লোয়ার লেভেলের কাছে দাঁড়িয়ে আছে। তাই স্টকটার কিন্তু একটা ভালো বাই অপরচুনিটি হতে পারে। এই স্টকের ফান্ডামেন্টাল সাইড আমরা একবার একটু দেখে নেবো। এটা আগেই বললাম, মিড ক্যাপ ক্যাটাগরি স্টক। এই কোম্পানি ভালো ডিভিডেন্ড পে করে। এদের ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 1.28%, আরওসি হচ্ছে 25.8%, আরওই হচ্ছে 19.9%। এটা একটা অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি। এদের কোয়ার্টার 4-এর রেজাল্ট এসে গেছে, যেটা হচ্ছে মার্চ 2025-এ যে সেলসটা হয়েছে সেটা 1286 করোড়। সেটাই আমরা দেখেছিলাম মার্চ 2024-এ এসেছিল 1301 করোড়, অর্থাৎ ইয়ার অন ইয়ার বেসিসে সেলস কিন্তু কমেছে। তার জন্যই কিন্তু এখনও আমরা স্টকের মধ্যে ভালো সেলিংটা দেখতে পাচ্ছি। এই স্টকের, এই কোম্পানির রিজার্ভ যদি দেখি, সেই রিজার্ভের মধ্যে ভালো গ্রোথ রয়েছে। মার্চ 2025-এ এদের যে রিজার্ভটা দেখিয়েছে সেটা 3498 করোড়। প্রত্যেক বছরেই এদের রিজার্ভ কিন্তু ভালো বৃদ্ধি পাচ্ছে। এদের ক্যাশ ফ্লো পজিটিভে ট্রেড করছে, যেটা 124 করোড় মার্চ 2025-এ দেখিয়েছে। এই স্টকের যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, সেখানে প্রোমোটারের হোল্ডিং আছে 55.22%। এই কোম্পানিতে এফআইস এবং ডিআইসের কিন্তু হোল্ডিং খুবই কম। এফআইসের হোল্ডিং হচ্ছে 3.10%, ডিআইসের হোল্ডিং হচ্ছে 2.48%, আর পাবলিকের কাছে আছে 39.20%। তো এই কোম্পানি ফান্ডামেন্টালি কিন্তু খুবই স্ট্রং কোম্পানি। এখন যেহেতু আইটি সেক্টরের মধ্যেও একটা সেলিং মোড রয়েছে, তার জন্য, আর এই স্টক, এই কোম্পানির যে কোয়ার্টার 4-এর রেজাল্ট এসছে সেখানে সফট রেজাল্ট এসছে, এর জন্য কিন্তু স্টকটার মধ্যে আমরা ভালো সেলিং দেখতে পাচ্ছি। আসার ফলে স্টকটাকে আমরা এখন অনেকটা নিচের দিকে পাচ্ছি। যদি পোর্টফোলিও অ্যাড করার জন্য চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে অবশ্যই 3 থেকে 4 বছরের জন্য যদি স্টকটাকে হোল্ডিং করতে পারেন, তাহলে পোর্টফোলিও অ্যাড করার একটা ভালো সুযোগ এই সময় রয়েছে। নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে গোল্ডিয়াম ইন্টারন্যাশনাল লিমিটেড। এই স্টকের কারেন্ট প্রাইস হচ্ছে 358 টাকা 95 পয়সা। এই কোম্পানি গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি ম্যানুফ্যাকচারিং করে এবং এক্সপোর্ট করে। এটা একটা স্মল ক্যাপ ক্যাটাগরি স্টক। এদের মার্কেট ক্যাপিটালাইজেশন 3834 করোড়। 52 উইক হাই এবং হচ্ছে 569 টাকা, লো হচ্ছে 144 টাকা। এই কোম্পানিও ভালো ডিভিডেন্ড পে করে। এই কোম্পানির আরওই হচ্ছে 14.9%, আরওসি হচ্ছে 19.8%। এটাও একটা অলমোস্ট ডে ফ্রি কোম্পানি। এই কোম্পানিতে এফআইএস এবং ডিআইএসদের সেরকম ভালো পজিশন কিছু নেই। প্রোমোটারের কাছে আছে 62%, এফআইএসদের কাছে আছে 1.35%, ডিআইএসদের কাছে আছে 0.68%। পাবলিকের কাছে কিন্তু একটা বড় হোল্ডিং আছে, যেটা হচ্ছে 35.92%। স্টকটা তার হায়ার লেভেল থেকে মোটামুটি 53% অলরেডি কারেকশান দেখিয়েছে। যেহেতু এটা স্মল ক্যাপ ক্যাটাগরি স্টক, এই স্টকের মধ্যে কিন্তু ভোলাটিলিটি অনেকটা বেশি থাকবে, কিন্তু লোয়ার লেভেল থেকে আমরা একটা ভালো র্যালি দেখেছি। স্টকের জন্য এখন যেটা শর্ট টার্ম সাপোর্ট রয়েছে 336 টাকা। যদি এই সাপোর্টটা মেনটেন করতে পারে এবং স্টকটা যদি ওপরের দিকে 417 টাকার ওপর ট্রেড করে, তাহলে কিন্তু স্টকের মধ্যে ভালো আপসাইড আসতে পারে। লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে টাটা মোটর।
এই স্টকের কারেন্ট প্রাইস চলছে 652 টাকা। স্টকটা আজকে প্রায় 1.20% র্যালি দেখিয়েছে। এটা অটো সেক্টরে বিলং করে। ট্যারিফের পরিপ্রেক্ষিতে এই স্টকের মধ্যে কিন্তু ভালো সেলিং হয়েছে। স্টক তার হায়ার লেভেল থেকে প্রায় 47% অলরেডি ডিক্লাইন দেখিয়েছে। স্টকটা প্রায় যে হাই তৈরি করেছিল 52 উইক হাই, সেটা হচ্ছে 1179 টাকা, আর 52 উইক লো যেটা তৈরি করেছিল 535 টাকা। এখন মোটামুটি লোয়ের কাছাকাছি ট্রেড করছে। স্টকের জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা 600 থেকে 616 টাকা। যদি স্টকটা 663 টাকার ওপর ট্রেড করতে পারে তাহলে এবং ক্লোজিং দিতে পারে তাহলে কিন্তু স্টকটা ওপরের দিকে 720 টাকা পর্যন্ত একটা আপমুভ দেখাতে পারে। স্টকটা এখন তার 9 এবং 21 EMR ওপরে ট্রেড করছে, আর স্টকের RSI চলছে 50.93 কাছে। তো মোটামুটি এখানে এইসব স্টকগুলো নিয়ে আলোচনা করলাম এবং ইন্ডেক্স নিয়েও আলোচনা করলাম। তবে এইসব স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো বাই রেকমেন্ডেশন নেই। এই স্টকগুলো নিয়ে আপনারা আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন, তাই এখানে আলোচনা করলাম। তো এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও যদি কোনো পজিশন নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরই পজিশন নেবেন। তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।